এখন 6:45 বাজে আর আমরা চন্দ্রশিলায় এসে পৌঁছেছি এখান থেকে সানরাইজটা দেখার জন্য। উফ, আর এইদিকে ওই দেখো চাঁদ, দারুণ দারুণ। তো চন্দ্রশিলা আসার সত্যি কথাই বলছি, আমার কোনো রকম কোনো শারীরিক পরিস্থিতি ছিল না, কারণ চন্দ্রশিলা বেরোতে গেলে মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে বেরোতে হয়, তবেই চন্দ্রশিলা পৌঁছানোটা যায়। 4:30টাতে বেরোতে পারলে তো আরও ভালো, কারণ ওখানে গিয়ে মেন যে ব্যাপারটা সানরাইজটা, এটা দেখা একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তার কারণ ওই একই আকাশে একদিকে চাঁদ ডোবে আর আর একদিকে সূর্য ওঠে। এটা যে কোনো, আমি বলবো যে যত ভালো ক্যামেরাই হোক না কেন, তুমি যতক্ষণ না সচক্ষে দেখবে ততক্ষণ তুমি কিন্তু সেই মজাটা পাবে না। তো চন্দ্রশিলা যাবার আগের দিন রাত্রে ঠিক যে মুহূর্তে ওঠার টাইম, মানে 4:30, 4:45 এইরকম, তার আগে ঠিক 3টে 3:30 করে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, যেটাতে আমি সবাইকে বলে দিই যে আমি যেতে কিন্তু পারবো না। তারপরে দেখলাম যে বাকি সবাই যাচ্ছে, তো নিজের কাছেই নিজের একটা চ্যালেঞ্জ মতন মনে হলো যে এত দূরে এসেছি, এত কিছু করেছি, আর এই অনুভূতিটা, মানে এই স্বর্গীয় দৃশ্যটা দেখতে যাব না, এটা হয়? তো সত্যি বলছি, খুব কষ্ট করে বের হয়েছিলাম। এবং যেটা মনে হচ্ছিল, আমরা যেহেতু সেরকম বিশেষ কিছু গরম জামা কাপড় নেইনি, সেহেতু মনে হচ্ছিল কিভাবে উঠবো, কিভাবে ট্রেকটা কমপ্লিট করব। কিন্তু বিশ্বাস করো, যখন হাঁটতে আরম্ভ করলাম, তখন যেহেতু আমার নিজের কাছে নিজেরই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে না, আমি ওখানে যে কোনো মূল্যে পৌঁছাবই। এবং আমার এটা এখন ভাবতে অবাক লাগে যে হ্যাঁ, আমি পৌঁছেছি, এবং আমার টিমের বাকিদের থেকে আমি একটু বেশি জোরে হেঁটে মানে আগে গিয়ে পৌঁছাতে পেরেছি। আর ওখানে পৌঁছানোর পর যখন পৌঁছালাম, আস্তে আস্তে যে দৃশ্যটা, মানে ধরো সূর্য উঠছে তার আগের মুহূর্ত থেকে এবং একই আকাশে চাঁদ ডুবছে, মানে বিশ্বাস করো ওই মুহূর্তটা মানে আমি মনে হয় যত টাকাই দেখ না কেন, সেই টাকা দিয়ে তার মূল্য বিচার করা যাবে না। এবং বারবার বলছি আমি, যত দামি ক্যামেরাই তোমার হোক না কেন বা যত দামি ফোন তোমার হোক না কেন, তুমি যতক্ষণ না সচক্ষে দেখবে ততক্ষণ পর্যন্ত এটার মজা তুমি নিতে পারবে না। আর এর যে কি দৃশ্য, মানে বিশ্বাস করো জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো, আমি এখানে বেশি কিছু বকবক করব না, একটা হালকা সামান্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাহায্যে তোমরাও এই মোমেন্টটা একটু এনজয় করো।